তখন আমার বাচ্চাকে বলছে যদি বলে তাহলে তার মুখ সেলাই করে দেওয়া হবে, বাসায় বললে গলায় পাড়া দিয়ে ছিঁড়ে ফেলবে। তাকে যখন স্কুল থেকে নিয়ে আসছিলেন তখন তার আচার ব্যবহার কেমন ছিল, আসলে কেমন দেখতে পেলেন? আসার পর থেকে ও কান্না করছিল, সে খাবে না, স্কুল ড্রেস চেঞ্জ করবে না। ও কাঁদছিল আর বারবার বলতেছে মিস ওকে মারছে, আঙ্কেল ওকে বলছে মুখ সেলাই করে দিবে। আঙ্কেল বলছে মানে তখন আমার বাচ্চা হচ্ছে তাদেরকে বলছে যে বেবি, আমার বাচ্চা আমাকে যেভাবে বলেছে সেভাবেই বলি, বেবি বলছি, বেবি নানা বলে দিব, পাপা বলে দিব। তখন আমার বাচ্চাকে বলছে যদি বলে তাহলে তার মুখ সেলাই করে দেওয়া হবে, বাসায় বললে গলায় পাড়া দিয়ে ছিঁড়ে ফেলবে। তো বাসায় আসার পর থেকেই ও কাঁদতেছিল আর এই কথাগুলোই বলছিল। আর বিকেলের পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে, ওর কানে ব্যথা, গলায় ব্যথা, কানে শুনতে পায় না, তো মাথায় ব্যথা। ও কোনো খাওয়া দাওয়া করে নাই। আর এরপর থেকে মানে রাতে তার অবস্থা আরো খারাপ হয়। আর আমাদের সাথেও সে থাকবে না, কান্নাকাটি করছিল। পরবর্তীতে আমার মায়ের কাছে তাকে পাঠিয়ে দিই। আর এখনো সে আমাদেরকে মানে আমাদের কাছে আসতে চাইছে না বা কথা বলতে চাইছে না, কারণ এখনো আমার বাচ্চাটা মানসিকভাবে ভীষণ ট্রমার মধ্যেই আছে, শারীরিকভাবেও বেশ খানিকটা অসুস্থ। এখন আমার কথা হচ্ছে যে উম, যে বা যারা এই বিষয়গুলো বলছে, আপনাদের এই বিষয়টা দেখা উচিত যে তারা ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিল কিনা, বা যারা উপস্থিত ছিল আপনাদের উচিত তাদের সাথে কথা বলা। তাহলে আপনারা সত্য জানতে পারবেন, কারণ ওইখানে তো আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। তো আমার বাচ্চার সাথে যেহেতু এই ঘটনা ঘটেছে, আমি ওইখানে উপস্থিত যারা ছিল তাদের সাথে কথা বলে যেটা জানছি সেটা হচ্ছে আমার বাচ্চা দুষ্টামি করেছে, মিসকে নাকি থুতু দিছে, মিসকে আঘাত করেছে। আর তার কারণ হচ্ছে সে বলছে সে বাসায় যাবে, মিসরা তাকে কোলে নিয়ে বা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। তো এক পর্যায়ে যখন ও আসতে পারছিল না তখন ও রেগে গেছে, তখন হয়তো ম্যাডামকে আঘাত করছে বা ম্যাডামের গায়ে থুতু দিছে। বাট হচ্ছে যে বিষয়টা আহ, কিছু গার্জিয়ান বলেছেন, দুইজন গার্জিয়ান আমি যেটা দেখলাম যে আমার বাচ্চার একটা প্রধান অস্ত্র হচ্ছে তার মুখ, সে থুতু দেয়। তো আপনাকে যখন আঘাত করা হবে আপনি অবশ্যই সেলফ ডিফেন্স করবেন। ও একটা শিশু, ওর আঘাতের জন্য ওর দ্বারা যেটা সম্ভব হয়েছে, ও থুতু দিছে, হাত পা ছোড়াছুড়ি করছে, হাতে পায়ে আঘাত করছে, এটা তো ও নিজেকে বাঁচানোর জন্য করছে। এটাকে যদি এখন আপনারা নেগেটিভ ভাবে কেউ কেউ প্রকাশ করবে যে আমার বাচ্চা আঘাত করছে, থুতু দিছে, আহ, ও দুষ্টামি করে, হ্যাঁ আমার বাচ্চা দুষ্টামি করে, সেটা আমি স্বীকার করছি। হয়তো অন্য বাচ্চাদের চেয়ে আমার বাচ্চাটা একটু চঞ্চল, এবং এটা আমি তাকে স্কুলে ভর্তি করানোর আগে স্কুলের কর্তৃপক্ষের কাছে বলেছি। তারা বলছে কোনো সমস্যা নাই, বাচ্চারা দুষ্টামি করবে, আমরা এটার জন্য প্রস্তুত। বাচ্চারা থুতু দিতে পারে, কামড় দিতে পারে, চুল ধরে টানতে পারে, এগুলো কোনো ব্যাপার না, আমরা এগুলো জানি। তারপরেও আমি আবারও অ্যাওয়ার করার জন্য বলছি যে আমি তাহলে 2-1 দিন আমার বাচ্চাটাকে নিয়ে আসি, আপনারা একটু ওর সাথে সময় কাটান, বুঝতে পারবেন, কারণ আমি জানি আমার বাচ্চাটা চঞ্চল। তারা যাওয়ার পর ওর সাথে কথা বলছে, ওকে বিভিন্ন পড়া মানে বিভিন্ন শব্দ পড়া জিজ্ঞেস করছে বেশ খানিকটা সময় অফিস রুমে আমার সামনেই বসে। তারা আমার বাচ্চার সাথে কথা বলছে, বলছে না আপা আপনার বাচ্চা যথেষ্ট ব্রেইনি ও অনেক ট্যালেন্টেড, কিন্তু ও একটু চঞ্চল, কোনো সমস্যা নাই, হয়তো মাস খানিক বা 2 মাস সময় লাগবে, ঠিক হয়ে যাবে। তো এখন যদি এটাকে কেউ মিথ্যাভাবে অপপ্রচার চালায় যে আমার বাচ্চা থুতু দেয়, দুষ্টামি করে, ওর এটা অস্ত্র, ও ক্লাসে সবাইকে মারে, তাহলে আপনারা বিষয়টা একটু ভালো করে দেখেন ওইখানে কারা উপস্থিত ছিল, সেদিন কি কি ঘটনা ঘটছে, আর কাকে কাকে আমার বাচ্চা আঘাত করছে। কারণ আমি কোনো বাচ্চাকে আঘাত করছে এরকম কোনো কমপ্লেইন কোনো গার্জিয়ানের কাছে পাই নাই। কারণ উনি এই কথা বলার পর আমি গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করেছি আপা কাকে কাকে আমার বাচ্চা আঘাত করছে একটু বলেন, আমার বাচ্চাকে আঘাত করলে আমি কষ্ট পাচ্ছি, সেও কষ্ট পাবে। আমি এরকম কেউ স্পেসিফিক আমাকে বলে নাই। এটা বলছে হ্যাঁ বই, কারো বই ফেলে দিছে, পানি ফেলে দিছে, তারপরে মিসদের আঘাত করছে, এটা আমি শুনেছি। কিন্তু সবাইকে মারে আঘাত করে এটা আমি কারো কাছে এভাবে শুনতে পাই না, বা আমাকে তারা জানায় নাই। করতে পারে আমাকে তো তারা জানাবে, তারা আমাকে কখনো জানায় নাই। তো আমার বাচ্চা মানসিকভাবে অসুস্থ, তার সমস্যা আছে, এই বিষয়টা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। এগুলো কারা বলছে? ওইখানে আমি আপনারা যেরকম ভিডিওতে দেখছেন আমিও সেখানে তাই দেখছি। আচ্ছা। বাট বিষয়টা হচ্ছে ওইখানে উপস্থিত ছিল কিনা, সেদিনের ঘটনাটা কি সেটা দেখতে হবে। আচ্ছা, আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছি যে বাচ্চা যেদিন স্কুল থেকে নিয়ে যাওয়ার পর রাতে অস্বাভাবিক আচরণ করছিল। হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর কি। ও অসুস্থ হয়ে গেছে, ওকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। ও
কাঁদছে, ওর কানে ব্যথা হচ্ছে, এটা হচ্ছে ওর মেইন কান্না। ও কানে ব্যথা হচ্ছে, কান ধরে কাঁদছে। তো তখন আমাকে ডক্টর ব্যথার ওষুধ দিছে আর বলছে এটা খাওয়ার পর 2 ঘন্টার মধ্যে যদি ও চুপ না হয় বা ও ঘুমাতে না পারে, তখন অলমোস্ট রাত 12টা প্লাস, ঘুমাতে না পারে, তাহলে আপনি একটা ঘুমের ওষুধ দিছে সেটা দিবেন। ওকে আগে শান্ত করতে হবে, ও যদি এভাবে কাঁদে চিৎকার করে ও আরো বেশি অসুস্থ হবে। তো তখন আমি ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াইছি ভোরের দিকে। তো ঘুমের মধ্যে সে চিৎকার দিয়ে উঠে আর কান্না করে আর বলে যে বেবি মুখ সেলাই করে দিও না, বেবি মা চলে যাব, এভাবে সে বলে। এবং এখনো সে ওই জিনিসটা পুরোপুরি ভুলতে পারে না, এখনো সে ট্রমার ভিতরেই আছে। আচ্ছা, সে এখন কোথায় আছে? সে এখন আমার মায়ের কাছে আছে, মানে বাচ্চা নানু বাসায় আছে। আচ্ছা, তার নানুর বাসায় কি এখন তার আচরণ কি আগের মতো এভাবেই সে? সে আগের চেয়ে ভালো আছে, শারীরিকভাবে একটু অসুস্থ, বাট হচ্ছে ওই যে হঠাৎ হঠাৎ সে মনে করে বা ঘুমের ভিতরে স্পেশালি ওই বিষয়গুলো হয়তো ওর মনে হয়, তখন ও কান্নাকাটি করে। এমনিতে আগের চেয়ে কিছুটা ভালো। স্কুলে ভর্তি করেছি নভেম্বর মাসের দিকে, ক্লাস শুরু হয়েছে হচ্ছে 11 তারিখ, মানে 5 দিন ক্লাস করছে, 6 নাম্বার দিনের ঘটনা ছিল এটা। আমি যেহেতু আইনের আশ্রয়ে এসেছি, আমি চাই প্রশাসন আইনের আওতায় সুষ্ঠুভাবে এটা একটা বিচার করা হোক, যেন কখনো কোথাও কোনো শিশুর সাথে এরকম নির্যাতন বা এরকম অত্যাচার না করা হয়। আচ্ছা, একজন পুরুষকে আমরা দেখলাম, তিনি হচ্ছে খুব অ্যাগ্রেসিভ মাইন্ডে আসছে তার উপর আঘাত করার জন্য এবং আঘাতও করেছে। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনলাম আপনার শর্ট গান, মানে যেটাকে শর্ট দেওয়া হয় আর কি, এরকম একটা গান ইউজ করেছে। এই সম্পর্কে জানেন কিনা কিছু? এই সম্পর্কে আমি কিছু জানি না। আমার বাচ্চা ক্লিয়ার ভাবে ও যেহেতু এইটার বিষয়ে ও স্ট্যাপলারটাই বুঝে না, তো এটা আমি সঠিকভাবে বলতে পারবো না যেটা আসলে কি ছিল। যেহেতু সেলাই করার কথা বলছে, আমি বা সবাই যেটা ধরে নিয়েছি এটা হয়তো স্ট্যাপলার হবে। শর্ট গান বা কি এটা আমি আসলে সঠিক বলতে পারবো না।